হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তো শনিবার, তাই শনিবারে আমি কি রান্না করব ভেবে পাচ্ছি না। তাই একটু এই দেখো ডাল ভিজিয়েছি। ডালটাকে মিক্সিতে পেস্ট করব। কিছুটা পেস্ট করে নিয়েছি, আর কিছুটা বাকি রয়েছে, সেটাও করব। দিয়ে দেখা যাক কি করি। ভাবছি ধোকা করব, আর এই ধোকার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। এই দেখো বন্ধুরা, ডালটা আমার পুরোটা পেস্ট করা হয়ে গেছে। এবারে কড়াইতে আমি এটা দিয়ে ভালো করে নাড়বো। প্রথমেই দিয়ে দেবো একটু ঘি, তারপরে অ্যাড করব একটু অল্প তেল, কারণ ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় ধোকার। এইবারে ডালটা দিয়ে দেবো আমি। দেব একটু হলুদ, নুনটা আমি এখন অল্প একটু দেব, কারণ যখন আমি এটা রান্না করব তখন আবার মশলার সাথে নুনটা যাবে, সেই জন্য আমি নুনটা অল্প দিলাম। দেব একটু মিষ্টি। এবারে ভালো করে এটাকে নাড়তে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না এটা একদম শুকিয়ে যায়। আর দেব ধোকাটা যাতে একটু নরম হয়, সুস্বাদুও হয় খেতে, তাই জন্য দিয়ে দেবো একটু দুধ। দিয়ে এবারে ভালো করে এটাকে শুকাতে হবে। এই যে দেখো, ডালটা আমার একদম টেনে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। এইবার এই থালাটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, যাতে ডালটা দেওয়ার সময় এটা লেগে না যায় থালাটার মধ্যে। এইভাবে আমি থালার মধ্যে ব্রাশ করে নিলাম। এবার এই ডালটার মধ্যে দিয়ে দেব। এই ডালটাকে আমি এইভাবে শেপ করে নিয়েছি। এইবারে পিস পিস করে কেটে নেব। এই যে পিস পিস করে কাটা হয়ে গেছে। এই যে তলায় যেহেতু তেল দিয়ে দিয়েছিলাম, তাই খুব সহজেই উঠে এলো। এবারে এটা কড়াইতে লাল লাল করে ভাজবো। তো চলো, কড়াই বসিয়ে দিলাম, গরম হোক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তার আগে, এগুলো ভাজার আগে আমি একটা কাজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে ময়দা আর জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। পাতলা করব। এই যে এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ময়দা দিয়ে, খুব বেশি মোটা হবে না। এবারে এটার মধ্যে আমি ওই ধোকাটা ডুবিয়ে তারপরে ভাজবো। এইবার এই যে ধোকাটা, এর মধ্যে আমি এইভাবে দেব, কারণ ডাইরেক্ট তেলের মধ্যে দিলে না, এই যে এইটা ডাইরেক্ট তেলের মধ্যে দিলে সব ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তেলে। তাই আমি এই ময়দার মধ্যে এটাকে ডুবিয়ে একটা একটা করে ভাজলে খুব সুন্দর ভাজাটা হয়। এইভাবে মাছের মতন একটা একটা করে ভেজে নেবো। এই দেখো, সাইড দিয়ে কিন্তু একটুকু ভেঙে যাচ্ছে না। এই দেখো কি সুন্দর বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ধোকা আমি ভালো করে ভেজে নেব। একটা একটা করে নামিয়ে নেব। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা ধোকাগুলো। এই দেখো বন্ধুরা, ধোকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা তৈরি করব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ, ধনে গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। সেদিন আমি রান্নার ভিডিও করতে করতে নুনটাই দিতে ভুলে গেছিলাম। তারপরে খেতে বসে দেখছি মা আসল জিনিসটাই দিইনি, তাই আগে আগে নুনটা দিয়ে দিলাম, পরে যদি ভুলে যাই। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে দেব একটু মিষ্টি, টেস্টের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি অ্যাড করতেই হবে, না হলে খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ জল অ্যাড করলাম। জলটা ফুটে গেলে তারপরে ধোকাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে একটা একটা করে ধোকাগুলো আমি দিয়ে দেবো। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবারে এটা 5 মিনিট হলেই নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা। এই দেখো বন্ধুরা, ধোকাটা একদম রেডি হয়ে গেছে। এখন একটু পাতলা মনে হচ্ছে, কিছুক্ষণ থাকার পরে এটা একদম বসে যাবে। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই।